কি লাগবে আপা? 5,000 টাকা দিস। ফাটছিল তো প্যান, কিন্তু দাম শুনে মনে হচ্ছে আমার পুটকি ফেটে গেছে। চালাকি করে যে 5,000 পড়ে গেল। ধাক্কা মারছিলি রে? খালেক দোষির একমাত্র স্ট্যান্ড আমি, তুই আমাকে ধাক্কা মারিস? ঈদের সময় না হলে তোকে যাচ্ছি আমি কি করবো শুনি। হোক হোক ভাই, আমার ভুল হয়ে গেছে। কেউ এক চুল পরিমাণ নড়বেন না। খালিক দোষে আসতিছে, যদি এক চুল পরিমাণ নড়িস তাহলে কাপড় সেলাই হইল। দেরি ইভেন হয়ে গেল রে। সমস্যা নেই, বড় বড় বিজনেসম্যানের ঘরে ইঙ্গানা দেরি হয়, এত বড় একটা ব্যবসা সামলান লাগে। কুঞ্জস কুঞ্জস, আচ্ছা আচ্ছা, আপনি আসছেন, কখন আসছেন স্যার? আসেন আসেন, স্যার বসেন। খালেক চাচা উড়ে আবার কি? কি রে তুই কথাটা কি করলি? খালেক চাচা কোষ মানে? তোকে আমার সম্পর্কে তোর জ্ঞান আছে এখন? জানিস আমি কত বড় বিজনেসম্যান? খালেক স্যার কবু স্যার। নাই গোয়া ঢেরি এক ডালি গু। হোক স্যার, উড়ে কি? এটা মাঝে মধ্যে পড়া লাগে, মাঝে মধ্যে এই যে পুতিন, তার পাশে হইলো ওই যে আরো আছে না বড় বড় প্রেসিডেন্ট গুলো, ওগুলা যখন কাপড় সেলাই করি তখন এটা আমার লাগে। কারণ বড় বড় মানুষ, বড় বড় জিনিস, আমি তো বাইরের দেশের কাজ করি না। ঈদ তে উড়ার নাম কি? আর তুমি কেনা হঠাৎ কইরে ভালো ভাষা চলে গেলা? এটার নাম হইলো ডিজে। এটা থাকলে একটা হিট আছে শরীরত, ভালো করে কাপড় সেলাই করা যায়। আর বড় বড় মানুষগুলোর নাম করু না, ভালো ভাষা কওয়া লাগবে, সম্মান আছে না। আমি আবার মানুষকে প্রচুর সম্মান করি, বুঝছু রে সাউই। তাহলে কাহিনী বাদ দাও তো, এমনি সময় নাই আমার, সময় লস হয়ে যাচ্ছে। কার কি লাগবে, কার কি সেলাই করা লাগবে, তাড়াতাড়ি দাও, টেকারে অ্যামাউন্টটা শুনে তারপর বাদ যাও, তাড়াতাড়ি কও। আমার আগে কি তুই এই তুই থাক, আধা ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, কি কি মনে করছিস? খালেক চাই জায়গাটা সিলাই করে দাও। কি রে তুই আমার কি মনে করছিস রে? হ্যাঁ, আমি এই জাঙ্গিয়া সেলাই করার জন্য এটি করছি? তুই কি ভাবছিস এই সময় বিজনেসটা সম্পর্কে তোর আইডিয়া আছে? কত লাখ লাখ টাকার বিজনেস এটা। পুতিন কার কার কাজ কি কি আমি সেলাই করতেছি জানিস তুই? তুই আমার কাজ জাঙ্গিয়া সেলাই করার জন্য এত আমার কাছে? খালেক চা ঝাড়াঝাড়ি করেন কে? কয় টাকা লাগবি আমি তো আসি, সিলাই করে দেও, ঈদ মার্কেট হিসেবে আমি একটু বাইরে দিব। জাঙ্গিয়া যে আমি সেলাই করি না, তাও কলু যেহেতু টাকা পয়সার লোভ আবার মনে করিস না। জাঙ্গিয়া সেলাই করি না, তারপরেও নিনু হোক। যাও সিলাই করা শুরু করো। আচ্ছা ঠিক আছে। কি লাগবে আপা? আঙ্কেল, আমার একটা ব্লাউজ সেলাই করা লাগতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আঙ্কেল লইছো, আমি তার আঙ্কেল হব, আমার কি সেই বয়স আছে? কেবল 40, এই ভাইয়া। ভাইয়া বলে দেখি। এমন করছেন কেন ভাইয়া? বাপ নেই। আচ্ছা আমি সময় বিরক্ত। দূর থেকে নেন, টাকা লাগবে না? এমন করছেন বুঝা করেছি কি রে, তুই আমার থেকে মাপু মাপু একটা ধরে দিতে। তোর না মুলাকাত করিচ্ছি। তা ভাইয়া, এটা কোন দিন হবে আর কত টাকা লাগবে? ইরে বেশি দিলা, তুই আজকে সন্ধ্যার সময় আসিয়ে নিয়ে দেবো। আর টাকা হবে না, ওগুলো দেখা লাগবে আর সন্ধ্যার সময়, সন্ধ্যার সময়। ঠিক আছে, সন্ধ্যার ঠিক আছে সময় ভাই। আসবে, আসে নিয়ে দেবো। যাও। থাকেন ভাইয়া, আসি। আচ্ছা ঠিক আছে।
কোন দোষটা গেল কুটি রে, কামের সময় ওকে পাওয়া যায় না। আচ্ছা চাচা, ব্লাউজ সিলাই করে ভালো কথা, পাঞ্জা করি ধরা লাগবি গে, আমি তো এটার মানে বুঝলো না। এ ওই কি করলো রে, মাপের বিষয় কিরাবেন কি করলো শুনলো আমি। তুই মাপের বিষয় জানিস? হোক ভাই, আমার ভুল হয়ে গেছে। এই ইডিয়া কোন দিন দিবে, এই জাঙ্গিয়াটা কোন দিন দিবে আমাকে ইডিয়া কম। এটা মেলা কাজ লয়, অনেক তো কাজ, বেশি দিন তাও লাগবে লয়, 2-3 দিন সময় লাগবে, ঈদের পর আসে লিয়ে যাস। যদি বেসলের ব্লাউজ সেলাই করতে তোমার সন্ধ্যাটি তুমি দিবে পাও, আর আমার একটা জাঙ্গিয়া তুমি ঈদের পর দিবে চাইছো, মানে আমি ঈদের আগে নিবে চাইছি, তুমি ঈদের পর দিবে চাইছো। তুই যা তো, পোষাইলে লে, না পোষাইলে না লে, অত ঠেকাত পড়েনি, কাহিনী করে আছে, যা। হোক হোক চাচা, ও তো রাগ করেন কেসব, এটা সানরাইজের আগের দিন দিও, হ্যাঁ, আর কয় টাকা লাগবে এটা কয়া দাও আমাকে। বেশি লয়, ফুটে লয়, ঈদ মার্কেট হিসাবে 5,000 টাকা দিস। পানি আনো, পানি আনো, পানি আনো, পানি আনো, ওই পানি আনো। ওই হাসে হাসে কয় টাকা আছে? হ্যাঁ, 5,000 টাকা, 5,000 ঈদ মার্কেট লয়, তার জন্য অজ্ঞান হওয়া লাগে। 5,000 টাকা তার কি হচ্ছে ঈদ মার্কেট? সামান্য জাঙ্গিয়া ছিল 5,000 টাকা। 5,000 টাকা আর এইটা চাচা না কম করো চাচা। হাজা 50 টাকা কম দিস। ও ভাজতে মানুষ, ঈদের সময় তাও আবার কমে নিন, 50 টাকা কম, তাও অজ্ঞান টজ্ঞান হইস না। এই যে ঈদের সময় বোঝালে করলে তো এটা ব্যাপার আছে না, সেজেন, তারপরে ওই সময় কতটা ব্যস্ত থাকি আমি। খালি 50 টাকা? তুই আয় তো হোক, হই বেলা ঈদের দিন নয়, বাজার সবচেয়ে দাম বেশি, তুই যা আসি গেলা, ঈদের 3-4 দিন পর আসিস, কাপড়টা নিয়ে দে যা। তাহলে তোর কি খারাপ আছে? আয় কি কাপড় বানাবো বইস। তোর কি রে, তোর আবার কি আছে? ফাট ছিল তো প্যান্ট, কিন্তু দাম ছিল মনে হচ্ছে আমার পুটকি ফেটে গেছে। কিন্তু আমি তো কাপড় সেলাই করি, প্যান্ট সেলাই করি, এগুলো সেলাই করি, পুটকি তো সেলাই করি না। কি এক জ্বালা যন্ত্রণা, উডে সেলাই করা লাগবে না, উডে আমার বউ সেলাই করে দিবে। আমার এই যে হাতে প্যান্ট খাইছে, এটা সেলাই করা কয় টাকা নিবে সেটা কম। কি রে কোন দোষ, এর সাহসটা দেখলু, মানে হামাগিরি বউ নাই, একে তো হামাগিরি বউ নাই, তার উপরে বউয়ের থেকে সিলাই করে নিবে। বউয়ের কথা করতো, হ্যাঁ বিয়া তো বউয়ের কথা কয় আমার ঘরের সামনে।